আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে নোবেল পুরস্কার নিয়ে পৃথিবীতে প্রতি বছরই একটা সাড়া জাগে এবং একটা কৌতূহল থাকে। তবে শিশুদের জন্য নোবেল এইটা আমি মনে করেন এই ব্যাপারে আমার জানা নেই। জানলাম তো দেখলাম যে একটা শিরোনাম আসছে যে শিশুদের জন্য নোবেলের মনোনয়ন, তো ভাবলাম যে এই নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করি। শিশু নোবেলের জন্য মনোনয়ন পেল জামালপুরের ৩ কিশোরী। কৌতূহলী নিউজটা আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক। নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা কিড রাইটস ফাউন্ডেশনের শিশু নোবেল খ্যাত পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে জামালপুরের ২ সহোদর সহ ৩ তরুণী। তারা হচ্ছে কারিমা ফেরদৌসি কেকা ১৭ বছর, কাশফিয়া জান্নাতুল কুহু ১৪ বছর ও আবদুল্লাহ আল সিহাব ১৭ বছর। একদমই ছোট। শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা ও সামাজিক পরিবর্তনে বিশেষ অবদানের জন্য এই মনোনয়ন পেয়েছে তারা। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী শিশু অধিকার, শান্তি ও মানবিক পরিবর্তনে অবদান রাখা কিশোরীদের পুরস্কার দিয়ে আসছে। সংস্থাটি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণ অধিকার কর্মীদের মধ্য থেকে প্রার্থী মনোনয়ন করে থাকে। এবছর প্রাথমিকভাবে মনোনীত হয়েছে ২ শতাধিক তরুণী, যাদের মধ্যে রয়েছে জামালপুরের ৩ তরুণী। জানা গেছে কারিমা ফেরদৌসি কেকা ও কাশফিয়া জান্নাতুল কুহু মাদারগঞ্জ উপজেলার কুড়ুইচড়া ইউনিয়নের মোমেনাবাদ এলাকার কায়ুম হিলালি মাইকেল ও শিউলি খাতুন দম্পতির মেয়ে। বড় বোন কেকা ঢাকার একটি কলেজে বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। ছোটবেলা থেকে সমাজ পরিবর্তনের কাজে যুক্ত সে, বিশেষ করে বাল্য বিয়ে প্রতিরোধ, নারী পুরুষ সমতা ও জলবায়ু সচেতনতা গড়ে তোলার কাজ করছে। কেকা জানায়, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মেয়ে শিশুদের অল্প বয়সে বিয়ে বন্ধ করতে না পারলে তারা শিক্ষা ও স্বপ্ন থেকে বঞ্চিত হয়। ছোট বোন কাশফিয়া জান্নাতুল কুহু মাদারগঞ্জের রোশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। বড় বোনের অনুপ্রেরণায় সেও শিশু অধিকার ও সামাজিক সচেতন বৃদ্ধির কাজে যুক্ত। মনোনয়নের খবর পেয়ে কুহু বলে, আমি জানতামই না আমার নাম প্রস্তাব করা হয়েছিল। সকালে আপু জানালে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের খবর। আবদুল্লাহ আল সিহাব বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার আলতাফ হোসেন ও কুহুরুল্লাহ বেগম দম্পতির ছেলে। সে শিশুশ্রম, বাল্য বিবাহ, শিশু সুরক্ষা ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৩ সালে ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এরপর ভর্তি হয় ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে। শিহাবের ভাষ্য, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্ব। সে তার এলাকা ও স্কুলের বন্ধুদের নিয়ে শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের এই মনোনয়ন পেয়ে পরিবারের আনন্দের জোয়ার। কেকা ও কুহুয়া বাবা কায়ুম হিলালি মাইকেল বলেন, তার ২ মেয়ের এমন সাফল্যের খবর পেয়ে ভীষণ আনন্দিত তার পরিবার। শিহাবের বাবা আলতাফ হোসেন জানান, ছোটবেলা থেকেই শিহাব মানুষের পাশে থাকতে চেয়েছে। এখন সে বিশ্বের শিশু অধিকার কর্মীদের সঙ্গে কাজ করবে, এটি বড় প্রাপ্তি। মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাদির শাহ এবং শাহ জহুরুল হোসেন সমকালকে জানান, পুরস্কারটি যেহেতু আন্তর্জাতিক সংস্থা, তাই এখনও প্রশাসনের কাছে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি। তাদের ভাষ্য, এটি একটি বড় সাফল্য ও মাদারগঞ্জ ও বকশীগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের জন্য গর্বের, আমাদের জন্য গর্বের। এর মধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব পরিবারকে অভিনন্দন জানানো হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে ওনারা প্রাইজ পাবে, এটা আমরা আশা করি। এবং আরও যে অন্যান্য মনোনয়ন প্রার্থী আছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ওনাদেরও আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন, এবং আমাদের দেশের এই ৩ জনকে তো অভিনন্দন জানাচ্ছি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আপনাদের কোনো
মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।